পরিমাপ। 11/6 ত্রিভুজের ক্ষেত্রফল। ডান পাশে দেখানো 6 সেন্টিমিটার ভূমি এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় লক্ষ্য করি। চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কিভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে চিন্তা করি। সহপাঠীদের সাথে আলোচনা করি। 1. যদি আমরা রেজার পদ্ধতি অনুসরণ করি তবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। 2. যদি আমরা মিনার পদ্ধতি অনুসরণ করি তবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। 3. 1 এবং 2 থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? ডান পাশে দেখানো 6 সেন্টিমিটার ভূমি এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের উপায় বিবেচনা করি। আগের পৃষ্ঠায় যা শিখেছি সে অনুযায়ী এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। রেজা, আমি একটি সামান্তরিককে কেটে অর্ধেক করে এই ত্রিভুজটি তৈরি করেছি। মিনা, আমি দুইটি ছোট ত্রিভুজ সংযুক্ত করে এই আয়তটি তৈরি করেছি। সহপাঠীদের সাথে আলোচনা করি। 1. যদি আমরা রেজার পদ্ধতি অনুসরণ করি তবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। 2. যদি আমরা মিনার পদ্ধতি অনুসরণ করি তবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। 3. 1 এবং 2 থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? 4. এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অন্য কোনো উপায় আছে কি? ডান পাশে দেখানো 6 সেন্টিমিটার ভূমি এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের উপায় লক্ষ্য করি। ছক কাগজ ব্যবহার করে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় তা ব্যাখ্যা করি। উপরের ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে সহপাঠীদের সাথে আলোচনা করি। 127 থেকে 129 পৃষ্ঠার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতিসমূহের তুলনা করি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র: ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। 10 সেন্টিমিটার দূরত্বে দুইটি সমান্তরাল রেখার মাঝে আঁকা তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং তুলনা করি। সহপাঠীদের সাথে আলোচনা করি। একটি ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি 6 সেন্টিমিটার। যদি এর উচ্চতা ক্রমান্বয়ে 1 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটারে বৃদ্ধি করা হয় তবে এর ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পাবে?
নিচের ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। নিচের ছক কাগজে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো।